জল আছে ওতে? হ্যাঁ, ওই জলটাই সবটা হবে কি রে? একটু ভরে নাও, কারণ আজকে আসতে অনেকটা দেরি হবে। শুভ সকাল বন্ধুরা, এখন 6:15। তো আজকে পড়া আছে, ও বেরিয়ে যাচ্ছে আর আজকে আসতে অনেকটা দেরি হবে। তো সেই জন্য বলছি একটু টিফিন কিনে আনবি আসার সময়। না ব্যাগ এনে টাটা। তো বেরিয়ে গেল, আস্তে আস্তে আজকে 9:30 9:45 বেজে যাবে বলেছে। কাজকর্ম হয়ে গেছে, এবার স্নানটা করবো। রোদ্দুরটা বেরিয়েছে দেখো। আর আজকে আমাদের কাছে ধুদ্র ফুল না বেশি হয়নি, কালকে হয়েছে 50টা, আজকে খুব অল্প হয়ে আছে, দেখতে পাচ্ছ খুব অল্প হয়ে আছে। কালকে হয়েছিল 50টা। আমি একটু যাব ওখানে, কারণ আমার ওখানে পদ্ম ফুলের গাছ আছে, গাছটাকে ঠিক করব। আর এই ধুদ্র ফুলের গাছে তো ধুদ্র ফুল হয়নি। আর ওই দিকের গাছে আজকে বেশি না, আজকে 20টার মতন হয়তো হয়ে আছে, কিন্তু কাল হয়েছিল ধুদ্র ফুল প্রায় 50টা। বেশ দেখতেও কিন্তু ভালো লাগছিল। করে চলে এসেছে, আসার সময় এনেছে পরোটা তরকারি খাচ্ছে এনে। আর এদিকে আমারও মোটামুটি রান্না হয়ে গেছে দেখো। আজকে রান্না কোনো ভাতটা হয়নি, করেছি পটল ভাজা, আলু পোস্ত, টকের ডাল আর এমনি ডাল। আর এইদিকে আমি চা বসিয়েছি। আর একটু রুটি আমি আজকে একটু তেল দিয়ে ভাজা করে খাবো, তো সেই জন্যে করছি। একটা সময় গেল আজকে আসতে, বললাম আগে অনেকটা দেরি হয়েছে আজকে। আর বলেছিলাম তুই একটু পরোটা, মানে পাড়াতেই তো দোকানো, রাস্তার সামনে দিয়েই আসবে, তো নিয়ে এসেছে, সেটাই খাচ্ছে। আর আমি এই রুটি খাবো আজকে। এখন অনেকটাই সময় হয়ে গেছে, এখন প্রায় 5:30 পৌনে 6টা মতন বাজে। মাঝে অনেকটা সময় চলে গেল, ভিডিও করা হয়নি। আর মেয়েটা অনেক ভোরে উঠেছিল, তো এসে শুয়ে পড়েছিল, তারপর আর আমার ভিডিও করা হয়নি। আর এবেলাতে এও আবার বেরাচ্ছে, পড়া আছে। তোকে একটু আগে ভাত খাওয়ালাম, ও ভাত খেলো। এবার আমি সন্ধে দেব একটু পরে। তোমার ছেলে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে? আচ্ছা। ও, আর আমার তাহলে মেয়ে কী করছে? বসে আছে। ও পড়তে যাবে, ও ছোটোর কাছে বসে আছে। আর রামা ঘুমিয়ে পড়েছে। কি করবো, এখন বসে আছি, তারপর সন্ধ্যা হবে, সন্ধ্যা টন্ধ্যা দেবো, কাজ আছে। আজকে আর বেরাইনি, ভাল লাগছে না। দেখো আকাশটা কিন্তু মেঘলা করে এসেছে, চারিদিক থেকে মেঘলা, বৃষ্টি হবে হয়তো রাত্রির দিকে। কোলে বসে আছে, বললাম আমি একটু কোলে বসবো, তাই বলে বসো, তাই কোলে বসছে। কারণ এক্ষুনি আবার চলে যাবে পড়তে, 6:30 থেকে 8:30 8টা অবধি। ঠিক আছে, আমি পাস্তা করবো, খাবে, এসে খাবে। 6টা বাজে, 6:15 এখন এসে খাবে, একটু পাস্তা করবো। খাবে না? ঠিক আছে, তোকে ভাত খেতে হবে না, কারণ ডিমের ভুজিয়ে দিয়ে তুই রুটি খাবি। কারণ কি বলতো, বড্ড কাশি হচ্ছে ওর, বড্ড কাশি, সর্দি হয়ে জমেছে বুকে। আজকে আর খেতে হবে না, আমার মনে হয় তোকে রুটি করে দেবো আজকে। রুটি খাবি তো? রুটি খাবার কথা বললে বন্ধুরা ওর ভাল লাগে না, ও ভাত খাবে, ভাত। মানে ওকে 4বার যদি তুমি ভাত দাও তাতেও খুব খুশি, কিন্তু রুটি একবার খাবে না। লুচি খাবে, পরোটা খাবে, কিন্তু ভাত খাবে না, রুটি খাবে না। ভাত ওকে মানে অনেকবার ভাত দাও, ও ভাত খেয়ে নেবে। এই যে আমাদের পাকু, সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু নেই, শুধু ডেকে যাচ্ছে, শুধু ডেকে যাচ্ছে, কোনো কিচ্ছু খাওয়া নেই, কিছু দিলে খাচ্ছে না, দই ভাত খাচ্ছে না, মাছ ভাত খাচ্ছে না, শুধু ম্যাও ম্যাও করে ডেকেই যাচ্ছে। ও রেডি হয়ে গেছে, 6:10 মতন বাজে, বেরিয়ে যাচ্ছে।
টাটা, বাই বাই। মেয়ে পড়তে বেরিয়ে গেছে, এই বাড়িটায় দাঁড়িয়ে আছি। এবার ঘরে যাব, গিয়ে সন্ধ্যা দেব। আর এই যে কত কচু শাক হয়ে আছে, একদিন তুলে আর ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে করার ইচ্ছা আছে। কচু কিন্তু চুলকায় না, অনেক কচু গলা চুলকায়, এই কচু কিন্তু গলা চুলকায় না, কারণ আমাদের রান্না পুজোর সময় আমরা এই কচু খাই, মানে আমাদের এই কচুটা রান্না হবেই, আমাদের এরকম নিয়ম আছে, তো আমরা খাই, তো কিছু অসুবিধা হয় না। দেখো এক্ষুনি ঝড় উঠবে, এখন বাজে প্রায় 6টা 20। দেখতে পাচ্ছ পুরো চারিদিকে অন্ধকার করে উঠেছে, আর সবার ঘরে লাইট জ্বলে গেছে। দেখো এক্ষুনি ঝড় উঠবে, এমন হয়ে আছে আকাশটা যে কি বলবো।